বিসমিল্লাহির রহমানির রহিম। কেমনে পারেন ভাই আপনারা এই রোদে কাজ করতে? মাংসর বাড়িটাও পুরো গরম, ঠিক আছে। আমি আজকে রোদের তাপে মাংস রান্না করেছি, সেগুলো এখন খেয়ে একদম বাস্তবে দেখাবো আসলে কি রোদের তাপে মাংস রান্না করা যায় কিনা। আসলেই যায়, বিশ্বাস করেন। এটা তো বাড়ির ভিতরে, বাউন্ডারির ভিতরে, তারপরও এই অবস্থা হয়েছে। আপনারা একটু কাছ থেকে দেখেন। আমি কিন্তু এখন এইখান থেকে মাংস উঠায় নিয়ে খাবো, খেয়ে আপনাদেরকে দেখাই। মিথ্যা কথা বলছি না, সত্যি মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আর খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। যদিও আসলে এটা খাওয়াটা ঠিক না, তারপরও আমি খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রোদের তাপে মাংস রান্না করলাম সৌদি আরবে, খাচ্ছি, আপনারা দেখেন। মিথ্যা কথা বলছি না, খেয়ে দেখাই। বিসমিল্লাহ। সৌদি আরবের রোদের তাপমাত্রায় আমি আজকে মুরগির মাংস রান্না করে আমি নিজে খাবো। এই যে এদের জন্য রান্না করেছি, এই খাবার থেকে আমি কোনো খাবারই রাখি নাই। এই যে দেখেন, একদম পাতিলা খালি। তো আমি এদেরকে এখন খাবারগুলো দিয়ে দিব। আর আমার মাংসগুলো আমি রোদে রাইখে আসি। এখন বেলা কয়টা বাজে দেখাই। এখন অলরেডি 1টা বেজে গেছে। তো মাংসটা আমি মশলা দিয়ে মাখায়া, এই যে আরবের রোদের তাপমাত্রা কতটুক আজকে আমি পরীক্ষা করব। এখানে আমার এই মাংসটা সিদ্ধ করতে 1 ঘন্টা লেগেছে। এই 1 পিস মাংস আমি রেখেছি, আজকে রোদরে দিব। এই বাটিটা দিয়েই দিব। কোন জায়গায় দিব সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন লং ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেলে লং করে দিয়ে থাকবো। তো দেখবো আজকে রোদের তাপে মাংসটা রান্না করা হয় কিনা। আমি মশলা টসলা মাখাই দিব কিছু। সৌদি আরবের রোদের তাপে আজকে মুরগির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো। ফুল ভিডিওটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম প্রবাসী রিনা রান্নাঘরের চ্যানেল। তো আমি আজকে পরীক্ষা করতেছি, দেখি সৌদি আরবের রোদের তাপে মুরগির মাংস রান্না করা হয় নাকি। সেম যেভাবে রান্না বসাই সেইভাবেই দিয়েছি। এখানে পেঁয়াজ দিয়েছি, গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেল, লবণ সবকিছু দিয়েছি। এখন আমি মুরগির মাংসটা হাত দিয়ে ভালো করে মাখায় নিব। তো আমি মুরগির মাংসটা ভালো করে মাখায় নিচ্ছি। এখন আপনাদের সামনেই রোদে রাইখে আসবো এই বাটি দিয়ে। কিছুক্ষণ পরে আমি মাংসটা দেখবো রান্না করা হয়েছে কিনা। চুলাতে রান্না করতেও নিম্নে 1 ঘন্টা লাগে মুরগির মাংস সিদ্ধ হতে। তো সবাই অপেক্ষা করবেন, মাংসটা রান্না করা হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবেন মাংস খাওয়ার জন্য। এই যে রোদে দিয়ে গেলাম, এইখানে দিয়ে গেছি, এইখান থেকে আবার আপনাদেরকে দেখাবো। এই বাটিটাতেই থাকবে মুরগির মাংসটা। আমি আজকে পরীক্ষা করছি যে সৌদি আরবের রোদের তাপমাত্রা আসলেই কতটুকু, একজন মানুষ এই রোদের ভিতরে কিভাবে থাকে, যেখানে মাংস রান্না করা যাওয়া হয়। আমি গতকালকে 1 পিস মাংস এখানে বিড়ালকে দিয়েছিলাম। মাংসটা আইসা দেখি শুকাইয়ে একদম হয়ে গেছে। তো সেটা আর ভিডিও করি নাই, ভাবলাম যে আজকে একদম রান্নার প্রসেসিং বা রান্না যেভাবে করি প্রসেসিং করে আপনাদেরকে একটু দেখাবো। তো আমি এখানে রেখে গেলাম। এখানে কিন্তু তাও বাড়ির বাউন্ডারির ভিতরে, হ্যাঁ, এটা কিন্তু বাহিরেও না, আমাদের বাসার বাড়ির বাউন্ডারির ভিতরে একটু দেখাই। এই হইলো বাড়ি, এই যে বাড়ির বাউন্ডারি, এখানে রাইখা গেলাম। দেখি মাংসটা রান্না করা হয় কিনা। হ্যাঁ, আপনারা অপেক্ষায় থাকেন। রান্না যেভাবে বসাই সেভাবেই বসানোর চেষ্টা করছি। একটু মাখাইয়া দিচ্ছি, যেহেতু এটা তো আর চুলা না, রোদের তাপে দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। লং ভিডিওটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। এইখানে আমি গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আর রোদের তাপে আজকে মুরগির মাংস রান্না করব। লং ভিডিওটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম প্রবাসী রিনা রান্নাঘরের চ্যানেল। এখন আমি মুরগির মাংসটা ভালো করে মাখায় রোদ্রে দিয়ে আসবো এই বাটিটা দিয়েই। সেম যেই জায়গায় দিয়েছি সেই জায়গায় দিয়ে দেখবেন। 2টা বেজে গেছে। আমি কথা দিয়েছিলাম রোদ্রে মাংস রান্না করে খাবো। রোদের জিলিকটা দেখেন। আমি এখন মাংসগুলো বাহিরে যে দিয়ে আসছি সেগুলো খেয়ে আপনাদেরকে দেখাবো, অপেক্ষায় থাকেন। আমি কিন্তু এইখানেই মাংসটা দিয়ে গেছিলাম, একটু ভালো করে দেখেন জায়গাটা। হ্যাঁ, তো এইখানেই দিয়ে গেছিলাম। দেখি মাংসটা কি রান্না আসলেই হইলো। দেখেন দেখেন মাংস কিভাবে রান্না করা হয়েছে। এখন আমি এখানে একটা কার্পেট বিছাবো, তারপরে বসে বসে খেয়ে খেয়ে দেখাবো আসলে কি মাংস রোদ্রে রান্না করা যায় কিনা। তো দেখতে থাকেন। হ্যাঁ, আপনারা একটু ভালো করে দেখেন। রান্না করা হয়েছে তো, যাক, যেরকমই হয়েছে দেখেন। বাটিটাও কিন্তু একদম হয়ে গেছে, মানে প্লাস্টিকের বাটিটা যে গুছায় গেছে রোদ্রে। এই রোদের তাপে আমার ভাইরা কাজ করে। কেমনে করে রে ভাই, কেমনে করেন আপনারা কাজ? আল্লাহ আপনাদেরকে ধৈর্য শক্তি আরও বাড়ায় দেব, দোয়া করি। তো এখন দেখতে থাকেন। আমি একদম ওপেন ক্যামেরার সামনে বসে বসে এই মাংসটা খাবো। তো দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমনে পারেন ভাই আপনারা এই রোদে কাজ করতে? মাংসর বাড়িটাও পুরো গরম, ঠিক আছে। আমি আজকে রোদের তাপে মাংস রান্না করেছি, সেগুলো এখন খেয়ে একদম বাস্তবে দেখাবো আসলে কি রোদের তাপে মাংস রান্না করা যায় কিনা। আসলেই যায়,
বিশ্বাস করেন, এটা তো বাড়ির ভিতরে, বাউন্ডারির ভিতরে, তারপরও এই অবস্থা হয়েছে। আপনারা একটু কাছ থেকে দেখেন। আমি কিন্তু এখন এইখান থেকে মাংস উঠায় নিয়ে খাবো, খেয়ে আপনাদেরকে দেখাই। মিথ্যা কথা বলছি না, সত্যি মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আর খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। যদিও আসলে এটা খাওয়াটা ঠিক না, তারপরও আমি খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রোদের তাপে মাংস রান্না করলাম সৌদি আরবে, খাচ্ছি, আপনারা দেখেন। মিথ্যা কথা বলছি না, খেয়ে দেখাই। বিসমিল্লাহ। সেই স্বাদ, বিশ্বাস করেন, চাইলে আপনিও রান্না করে খেতে পারেন, গ্যাস লাগবে না। কেমনে পারেন ভাই আপনারা, কেমনে পারেন এই রোদে কাজ করতে? আমি বুঝি না কেমনে পারেন আপনারা এই রোদের নিচে কাজ করে টাকা ইনকাম করে বউ পোলাপানিরে দেন, সেই পরিবার আবার আপনাকে রেখে চলে যায়, আপনার 5 লাখ 10 লাখ টাকা নিয়ে চলে যায়। যদিও আসলে আমি মাংসটা পুরাটা খাবো না, আমি মুরগির মাংস এমনিও পছন্দ করি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, একদম রিয়েলভাবে প্রমাণ হিসাবে দেখানোর জন্য এই কাজটা আজকে করেছি। আর বাংলাদেশের পরিবারকে একটু দেখানোর জন্য যে আমার ভাইরা, আমার ছেলেরা, আমার বাবারা এই দূর প্রবাসে কীভাবে কাজ করে। তো আমি কিন্তু মাংসটা চাবায় নিয়েছি, আবার কেউ ভাববেন না ফ্যাক কিছু, এটা আসলে একদম রিয়েলভাবে দেখাইছি। আমি লং ভিডিওটা দিব আমার ইউটিউব চ্যানেলে, তো সেখানে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম প্রবাসী রিনা রান্নাঘরের চ্যানেল, সেখানে গেলে পুরো ভিডিওটা পাবেন। আমি 1 পিস মুরগির মাংস নিয়েছিলাম, অর্থাৎ একটা মুরগির মাংসর অর্ধেক নিয়েছিলাম, হাফ নিয়েছিলাম, 1 পিস না, হাফ মুরগির মাংস নিয়েছিলাম, বুকের যে মাংসটা থাকে সেটা নিয়েছিলাম। তো রান্না আমি যেভাবে করি সেভাবেই কেটে নিয়েছি, তারপরে হলুদ মরিচ মাখায়া রোদে রেখে গেছিলাম। 1টা বাজে, এখন অলরেডি 2টা 5-15 মিনিট হয়ে গেছে অলরেডি। আমি যখন এসেছি তখন 2টা বেজেছে, তো এখন অলরেডি 2টা 15 মিনিট চলছে। আমি হচ্ছে এই মাংসটা নিয়ে বসে আছি। আর একটু কাছ থেকে দেখেন, আমি যেহেতু একা একা ভিডিও বানাই, একটু মোবাইলটা দূরে রাখতে হয়। অন্যজনে ভিডিও করে দিলে হয়তো কাছে এনে দেখাইতে পারতো। তো যাই হোক, আপনাদের মাঝে এই প্রবাসী ভাইদের কষ্টটা তুলে ধরলাম। সবাই ভিডিওটা শেয়ার করবেন, আর প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। এই রোদের, এই গরমের তাপের থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন সহায় থাকেন তাদের উপরে, এতটুকুই চাই আপনাদের কাছে, এর বেশি কিছু না। এই ভিডিওটা আজকে শেয়ার করার কারণ একটাই, আমার অনেক ভাইয়ের বউরা দেখছি ইদারিং নিউজে, বা আমার আত্মীয় স্বজনের ভিতরেও অনেক মেয়েরা হচ্ছে স্বামীকে রেখে আরেকটা ছেলের সঙ্গে পরকীয়া করছে, কিছু টাকা পয়সা নিচ্ছে ছেলেটার কাছ থেকে হাতায়া, 2-4-5 লাখ টাকা যখন হয়ে যায় তখন ওই যে একজন প্রবাসী ছেলেকে ডিভোর্স দিয়ে দেয়, ডিভোর্স লেটারটা পাঠায় দেয়, তোর সাথে আর আমার যায় না, তোর সাথে আমার মিলে না, তুই আমার ভরণ পোষণ করস না, মানে নানা অজুহাত দেখায় একজন প্রবাসী ছেলেকে ডিভোর্স দিয়ে দেয়। তো সেই ছেলেটাই এই দূর প্রবাসে স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, গলায় রশি নিয়ে মারা যায়। তো সেই জায়গার থেকে আমার আজকের এই ভিডিওটা তুলে ধরা। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন, সবাইকে অনুরোধ করছি। আমি একজন প্রবাসী, আমাকে গালি দেন আর যাই করেন, দেখছেন আমাকে যতগুলো ছেলেরা আমার ভিডিওতে কমেন্ট বক্সে আইসা গালি দিয়েছে, ততটাই আমাকে পার্সোনালিভাবে এসেও বলছে আপু সরি, আমি ভুল করেছি। আমি হয়তো কয়েকটা কমেন্টও উঠাইছি, সেটা আপনারা দেখেছেন যে আমাকে ওরা সরি বলেছে, আমার কাছে নত হয়েছে। আসলে যে মানুষটা নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দিতে হয়। আমার ছোট ভাই একটা কমেন্ট করেছে যে আপা আমার ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। আমি অবশ্যই ডিলিট করে দিব ভাই। আমি আসলে এইখানে এই টিকটকের থেকে টাকা ইনকাম করার জন্য আসি নাই, আমি জাস্ট প্রবাসী মেয়েদের কষ্টগুলো তুলে ধরার জন্য এসেছিলাম। আমার প্রবাসী ভাইদের কষ্টগুলোও আমি অনুভব করি, কারণ আমি একজন প্রবাসী। আমি জানি, আমি অনেক সময় বাহিরে যাই, টাকা ছাড়তে যাই, মার্কেটে যাই, সেখানে যেয়ে দেখি ওরা কতটা অসহায়। যখন আমি বাহিরে যাই অনেক সময় দেখি বলদিয়ান বিষয় যারা কাজ করে তারা রাস্তায় আসলে কিভাবে অসহায়ের মতো তাকায়া থাকে। একজন আরবিয়ান তাকে 10টা টাকা দিবে, 5টা টাকা দিবে, সেই অপেক্ষায় থাকে। এই কথাটা হয়তো অনেকের কাছে ছোট লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। বিশ্বাস করেন, আমি কয়েকটা ভিডিও তুলেও ধরেছিলাম আমার আগের আইডিতে, যে আমি এক জায়গায় যেতেছি, সেখানে দেখেছি রাস্তার ভিতরে আমার ভাইরা ঝাড়ু দিচ্ছে আর আরবিয়ানদের গাড়িগুলোর দিকে তাকায় রয়েছে, কেউ যদি তাকে 5টা টাকা দেয়
কেউ যদি তাকে 10টা টাকা দেয়, সেই টাকাটাই সেই বেচারা তিল তিল করে জমায়া ওই বাংলার মাটিতে পাঠায়, ওই বাংলাদেশে পাঠায়, পরিবারের জন্য পাঠায়। সেই পরিবারগুলাই আবার এই প্রবাসীদের সঙ্গে পল্টি লন, সেই পরিবারগুলাই এই প্রবাসীদেরকে অবহেলা করেন। এই প্রবাসী মারা গেলে লাশটাও নিতে চান না। 4 লাখ 5 লাখ টাকা লাগবে, থাক, মরা দেহটা আইনা আর কি হবে, ওইখানেই মাটি দিয়া তো। আমার আপন বাস্তি জামাই মারা গেছে, পরের কথা কি বলবো, আমার বাস্তি জামাইকে আমরা নিতে পারিনি, যেটা সত্য কথা। আমি আমার জায়গার থেকে আমার সাধ্য মতো সাহায্য যতটুক করার ততটুক করেছি, কিন্তু আমার একাই তো আর হবে না। সবাই দিয়েছে যতটুক, বিবেচনা করেছে। তার ছেলেরা আছে 3 জন, ছোট ছোট 3টা বাচ্চা আছে। 3টা বাচ্চা রেখে এই সৌদি আরবে স্টক করে মারা যায়। হঠাৎ করে একদিন শুক্রবার দিন খবর আসে আমার কানে, আমার বাস্তি জামাই এই দুনিয়াতে নাই। আমি সেই দিন আর আমার কাছে ছিলাম না, এই দুনিয়াতে আমিও ছিলাম না। যে মানুষটা আমার সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত আমার সঙ্গে ইমুতে কথা বলেছে, হঠাৎ করে তার নাম্বারটায় আমি এখনও যাই, তার ইমোটা যায় দেখি লাল হয়ে থাকে। অনলাইনে না থাকলে যেটা হয়, অফলাইনে থাকলে যেটা হয়, সেরকমটা যখন আমি দেখি তখন আমি অনুভব করি একজন প্রবাসী আসলে কতটা অসহায়, কতটা এতিম এই পৃথিবীতে। বাবা মা থেকেও তার বাবা মা নাই, পরিবার থেকেও তার পরিবার নাই, প্রত্যেকটা প্রবাসীর বেলায়, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। তো সেই জায়গার থেকে, সেই কষ্টের থেকে, এখন গরমের সিজন, এখন রোদের তাপ, তো সেই জায়গার থেকে আমি আজকের এই ভিডিওটা তুলে ধরছি। বাংলাদেশে সাধারণত কয় ডিগ্রি গরম পড়েছিল, আমার অনেক ভাইয়েরা বোনেরা ছাদে যায় ডিম ফোস করে খেয়ে দেখাইছেন আমাদেরকে, যে ভাইয়েরা দেখেন আমরা কত কষ্টে আছি, চিৎকার বাক্কার করেছেন। আর এই সৌদি আরবের রোদে আপনি 2 ঘন্টা দাঁড়ায় থাকলে আপনি নিজেও সিদ্ধ হয়ে যাবেন। আর সেইখানে আমার প্রবাসী ভাইরা 10 ঘন্টা ডিউটি করে, সকাল 6টার থেকে বেলা 6টা পর্যন্ত, বেলা 8টা পর্যন্ত কাজ করে। কিছুদিন আগেও আমার এক ছোট্ট একটা দেবর আসছে এই সৌদি আরবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে তোর কাজ করতে কষ্ট হয়? কয় আফা কি যে বলেন, আমাকে ভাবি বলে না, আফাই বলে, যেহেতু সে আমার সম্পর্কে ফুফাতো ভাই। আফা কি যে বলেন? আমি বলছি তো ওই যেখানে কাজ করো, যেই ফ্যাক্টরিতে কাজ করো ফ্যান নাই? কয় আবার ফ্যান, ফ্যান দিবে, ওয়ার্কশপে কাজ করে, কারেন্টের ওই যে লোহা লঙ্কার ঝালাই দেয় সেই কাজ করে। তো এই সৌদি আরবে আমার অনেক আত্মীয় স্বজন আছে, সেই জায়গার থেকে আমি আমার প্রবাসী ভাইদের, আমার ছেলেদের, আমার বাবাদের, আমার চাচাদের সবার কষ্টগুলো অনুভব করি। আমাকে গালি দেন আর যাই করেন, মন্দ বলেন, যাই করেন, আমি আমার মন থেকে প্রবাসী ভাই বোনদেরকে সবাইকে ভালোবাসি। বিশ্বাস করেন, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, একজন প্রবাসী বুঝে একজন প্রবাসী ব্যথা। হয়তো 2-4টা কুকুর এখানে আছে, 2-4টা মেয়েও আছে আমার প্রবাসী ভাইদেরকে গালি দেয়, অনেক নোংরা ভাষা গালিগালাজ করে। তো আমি সেই সকল মেয়েদেরকে বলি, তোমারও বাবা আছে, তোমারও ভাই আছে। তো আমি মাংসটা পুরা খেলাম না, খেয়ে দেখাইলাম না এই কারণে, কারণ আমি মুরগির মাংস বেশি একটা খাই না, কিন্তু অল্প একটু খেয়ে দেখাইছি যে আসলেই মুরগির মাংসটা খাওয়া যায়। আমি আবারও খেয়ে দেখাচ্ছি। অনেকে তো আবার ভাববেন মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আমি জানি না কতটুকু ক্যামেরায় আসতেছে। তো আমি তো এর আগে ভিডিও করেছি, লং ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে যাবে, আপনারা দেখে নেবেন। আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি না, আপনারাও ট্রাই করে দেখবেন। রোদে 1 ঘন্টার জন্য মাংস মশলা দিয়ে, তেল টেল দিয়ে, সব কিছু দিয়ে, পেঁয়াজ মেজ দিয়ে মাখায় রাখবেন। পেঁয়াজটাও কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই জায়গায় মুরগির মাংসটা রেখে গেছিলাম, এই জায়গায় আবার এসেছি। তো আমার এই কষ্টের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, প্রবাসীর পরিবাররা যেন দেখে, যেখানে মাংস রান্না করা হয়ে যায় আমার ছেলে মেয়েরা আসলে কি সেখানে সিদ্ধ হচ্ছে না ঠান্ডাতে আছে, সেই টাকাগুলা অন্তত একটু হিসাব করে যেন খরচ করে। সেই কারণেই হচ্ছে আজকের এই ভিডিওটা তুলে ধরা, আর না হয়তো আমার আর কোনো উদ্দেশ্যই না। বিশ্বাস করেন, এই টিকটকের থেকে কেউ 2 পয়সা ইনকাম করতে পারে না। যতজনই ভিডিও বানাক বিনা স্বার্থে, নিঃস্বার্থে কাজ করে এখানে। হয়তো 2-4 জন দেখেন পাগল হয়ে যায়, আসলে ওদের পাগলামির সাথে আমরা পাগল হব না। তবে কেউ যদি অন্যায় করে সেখানে প্রতিবাদ করবেন, এইটা আমার দাবি। একজন মুসলমান হিসাবে কোনো অন্যায়কারীরে প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায় করেছে কেউ, সেখানে আপনি প্রতিবাদ না করলে আপনিও অপরাধী। আমি সেই জন্য কিছু ছেলেরা যদি বাজে কমেন্টস করে, সেই কমেন্টসগুলো আমি স্ক্রিনে উঠাই, যাতে করে ওকে আরও 10 জনে গালি দেয়, সেটা দেখে
ও নিজে